রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সেক্রেটারি হুজুর বলেছেন, হুজুরের থেকেই এই চিশতিয়া তরিকা, কি বলেন ঠিক না? আমাদের দেশে অনেক সময় কিছু মানুষ মনে করে যে আমরা একটি দরবারের, আমরা আরেকটা দরবারের, আমরা তাদেরকে বলতে চাই এই যে চরমনাই সিলসিলা এটা চিশতিয়ায়ে সাবরিয়া, এটা কি চিশতিয়ারই তো একটা শাখা ডাল, কি বলেন তাই না? আমরাও চিশতিয়া, তারা চিশতিয়ায়ে সাবরিয়া, কিন্তু খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সকলের মূল কিনা? তাইলে তার আদর্শে, তার সিলসিলা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে যারা ভালোবাসে, তার সিলসিলাকে যারা পালন করে, আমাদের সাথে তাদের ভাই ভাই সম্পর্ক আছে না নাই? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তিনি যেই যুদ্ধগুলো করেছেন, ভারতবর্ষে সব থেকে বেশি দিনের প্রচার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, ইন্তেকালের পরে কপালের উপরে আরবিতে এই লেখাটা উঠেছিল। 90 লক্ষ হিন্দুর বেশি হিন্দু এই লেখাটা দেখে তারা এক সময় মুসলমান হয়ে গেছিল। তার নামটি উচ্চারণ করে আমরা সকালবেলার যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দরুদ শরীফে যারা মুঈনুদ্দিন চিশতি বলেন, এটা উচ্চ মুক্তাদার খবর হিসেবে জায়েজ আছে। আর যারা এইভাবে না পড়বেন, তারা মুঈনুদ্দিন চিশতি বললে এটাও জায়েজ। হয় মুঈনুদ্দিন আর না হয় মুঈনুদ্দিন, এই দুইভাবে আমরা পড়ার চেষ্টা করব। আমাদের দরুদ শরীফ পড়া এর ক্ষেত্রে আমি দেখেছি যেটুকু, যে এখানে গিয়া এক একজন এক এক রকম একটু উচ্চারণ করতে চান, হয় মুঈনুদ্দিন আর না হয় মুঈনুদ্দিন। শব্দটা মুঈনুদ্দিন, মুঈনুদ্দিনও বলতে পারেন, আর মিমের পেশ দিয়ে বলবো। কি দিয়ে বলবো? বাবে ফাল থেকে মুঈনুদ্দিন। আপনি ইসমে ফাইল থেকে মুঈনুদ্দিন বলতেও হবে, মুঈনুদ্দিন বলতেও হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার একজন খাদেম হিসেবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।